এরপর আমরা 29 দাগের অঙ্কটি নিয়ে আলোচনা করব। এক্স ইকুয়াল টু টি স্কোয়ার প্লাস 3t মাইনাস 8 এবং ওয়াই ইকুয়াল টু 2t স্কোয়ার মাইনাস 2t মাইনাস 5 বক্রের 2, -1 বিন্দুতে স্পর্শকের প্রবণতা হবে নিচের যে চারটি বিকল্প আছে তার মধ্যে কোনটি। এখানে এক্স ইকুয়াল টু যে ফাংশনটি দেওয়া আছে সেটা হচ্ছে টি এর, আবার ওয়াই ইকুয়াল টু যে ফাংশনটি দেওয়া আছে সেটি হচ্ছে টি এর। আমাদের 2, -1 বিন্দুতে ট্যানজেন্টের স্লোপ বা প্রবণতা নির্ণয় করতে বলেছে। আমরা জানি ট্যানজেন্টের স্লোপ বা প্রবণতা হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স। এক্ষেত্রে যেহেতু এক্স এবং ওয়াই উভয় টি এর ফাংশন, তাই ডিওয়াই বাই ডিএক্স এর মানটি আমরা টি দিয়েই পাবো। কিন্তু এখানে যে পয়েন্টটি দেওয়া আছে 2, -1 এটি হচ্ছে এক্স, ওয়াই এর মান, অর্থাৎ এখানে এক্স হচ্ছে 2 আর ওয়াই হচ্ছে -1। যেহেতু ডিওয়াই বাই ডিএক্স এর মান আমরা টি দিয়ে পাচ্ছি, তাই এখানে আমাদের টি ইকুয়াল টু কত হবে সেই মানটি আমাদের বসাতে হবে, কারণ এক্স ওয়াই দিয়ে বসালে আমরা এখানে মান বসাতে পারবো না। তার জন্য সবার প্রথমে আমাদের এক্স ইকুয়াল টু যেটা দেওয়া আছে সেটা এবং ওয়াই ইকুয়াল টু যেটা দেওয়া আছে সেটা থেকে আমাদের প্রথমে টি এর মান নির্ণয় করে ফেলতে হবে। ঠিক আছে, টি এর মানটি আমরা পাবো হচ্ছে এই বিন্দুকে কাজে লাগিয়ে 2, -1 বিন্দুকে। তাহলে দেখো এখানে এক্স ইকুয়াল টু টি স্কোয়ার প্লাস 3t মাইনাস 8 প্রথম যে সমীকরণটি আছে সেখান থেকে আমরা কি লিখতে পাচ্ছি, দেখো সেখান থেকে আমরা লিখতে পাচ্ছি টি স্কোয়ার ইকুয়াল টু, দেখো টি স্কোয়ার ইকুয়াল টু লিখতে পারবো এক্স মাইনাস 3t প্লাস 8। এরপর আমরা যদি এই টি স্কোয়ার এর মানটি এই দ্বিতীয় যে সমীকরণ ওয়াই ইকুয়াল টু দেওয়া আছে সেখানে বসিয়ে দিই, এই টি স্কোয়ারের জায়গায় এই মানটি বসাই, তাহলে দেখো আমরা কি পাচ্ছি। আমরা একবারে লিখে ফেলি ওয়াই ইকুয়াল টু, এখানে টি স্কোয়ারের মান বসিয়ে 2 দিয়ে যদি গুণ করি, অর্থাৎ এটাকে যদি 2 দিয়ে গুণ করি তাহলে আমরা দেখো কি পাবো, তাহলে আমরা পাবো ওয়াই ইকুয়াল টু 2x মাইনাস 60 প্লাস 16। তারপরে যে দুটো টার্ম ছিল সেই দুটো লিখে দিই, তারপরে ছিল আমার হচ্ছে -2t মাইনাস 5। দেখো এখান থেকে আমরা কি লিখতে পারছি, দিস ইমপ্লাইজ, আমরা লিখতে পারবো দেখো y ইকুয়াল টু 2x মাইনাস 60 আর মাইনাস 2t মানে -80 আর প্লাস 16 আর -5 মানে +11। এবার আমরা এই 2, -1 বিন্দুটি এখানে বসাবো, অর্থাৎ আমরা লিখব অ্যাট 2, -1, অর্থাৎ আমরা যদি এক্স এর জায়গায় 2 আর ওয়াই এর জায়গায় -1 বসাই তাহলে দেখো আমরা পাবো যে ওয়াই এর জায়গায় -1 ইকুয়াল টু এক্স এর জায়গায় যদি এখানে 2 বসাই তাহলে আমরা পাবো হচ্ছে 4 -80 প্লাস 11। দেখো এখান থেকে আমরা লিখতে পাচ্ছি 80 ইকুয়াল টু আমরা পাবো হচ্ছে 16। দিস ইমপ্লাইজ আমরা টি ইকুয়াল টু পেয়ে গেলাম 2, তাহলে আমরা টি এর মান 2 পেয়ে গেলাম। চলো আমরা নেক্সট পেজে যাই। তাহলে আমরা এই বিন্দুটিকে কনভার্ট করে নিলাম কোন বিন্দুতে, না টি ইকুয়াল টু 2 বিন্দুতে। এবার দেখো এক্স ইকুয়াল টু দেওয়া আছে টি স্কোয়ার প্লাস 3t মাইনাস 8, এটাকে যদি আমরা টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে কি পাবো, তাহলে আমরা পাবো দেখো ডিএক্স বাই ডিটি ইকুয়াল টু টি এর সাপেক্ষে টি স্কোয়ারের ডেরিভেটিভ হয় 2t আর প্লাস 3t আছে, এই 3t এর ডেরিভেটিভ হচ্ছে 3, তাহলে আমরা পেলাম 2x প্লাস 3। এরপর আমরা y ইকুয়াল টু 2t স্কোয়ার মাইনাস 2t মাইনাস 5 কে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করবো, তাহলে আমরা পাবো কি না dy বাই dt ইকুয়াল টু, দেখো আমরা পাবো হচ্ছে টি স্কোয়ারের ডেরিভেটিভ হচ্ছে 2t, তাহলে 2 ইন্টু 2t মানে আমরা পাবো হচ্ছে 40, আর মাইনাস এখানে 2 ইন্টু টি এর ডেরিভেটিভ 1 মানে 2 ইন্টু 1 মানে হচ্ছে 2, আর -5 এর যে ডেরিভেটিভ হবে সেটা 0, সেটা আর লিখলাম না। অতএব ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু আমরা কি লিখবো, দেখো ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু আমরা লিখতে পারবো যদি আমরা লব এবং হরকে টি দিয়ে ভাগ করি তাহলে পাবো হচ্ছে ডিওয়াই বাই ডিটি বাই ডিএক্স বাই ডিটি। এবার যদি আমরা মানগুলো বসিয়ে দিই, ডিওয়াই বাই ডিটি এর মান হচ্ছে 40 মাইনাস 2, এটা বসাই তাহলে 40 মাইনাস 2 বাই ডিএক্স বাই ডিটি এর মান হচ্ছে 2t প্লাস 3 বাই হচ্ছে 2t প্লাস 3। এবার দেখো আমরা আগেই পেয়েছিলাম টি ইকুয়াল টু 2, এবার আমরা এখানে টি ইকুয়াল টু 2 বসিয়ে দেবো, তাহলে আমরা লিখছি অতএব ডিওয়াই বাই ডিএক্স কোন বিন্দুতে মানটা নির্ণয় করবো, টি ইকুয়াল টু 2, কারণ আমাদের নির্ণয় করতে বলেছে স্পর্শকের প্রবণতা, স্পর্শকের প্রবণতা মানে হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স, অর্থাৎ ডিওয়াই বাই ডিএক্সই হলো স্পর্শকের প্রবণতা বা স্লোপ। কোন বিন্দুতে বার করছি, না টি ইকুয়াল টু 2। কেন টি ইকুয়াল টু 2 বার করছি, কারণ আমরা ডিওয়াই বাই ডিএক্স এর মানটি টি দিয়ে পেয়েছি। এবার যদি আমরা এখানে টি ইকুয়াল টু 2 বসাই তাহলে দেখো আমরা লিখতে পাচ্ছি ইকুয়াল টু 8 মাইনাস 2 বাই এখানে টি ইকুয়াল 2 বসালে হচ্ছে 4 প্লাস 3 ইকুয়াল টু আমরা পাবো 6
বাই 7। তাহলে দেখো আমাদের সঠিক উত্তর কোনটি? তাহলে আমাদের সঠিক উত্তর হলো বি, 6/7।